আমার সকল নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? আমরা সবাই বলি নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবীও বলি, রাসূলও বলি। এটা গুনাহ হবে না, তবে এটা আমাদের অবশ্যই বোঝা দরকার। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য, অনেক পার্থক্য, শুধু ছোট মোটো পার্থক্য না ভাই, অনেক পার্থক্য। নবী ফাটানো হয়েছে সীমিত একটা জায়গার এরিয়ার জন্য, আর রাসূল ফাটানো হয়েছে অনেক বড় একটা দেশের জন্য, একটা মুলুকের জন্য, গোটা দুনিয়ার জন্য, এরকম। নবী কাকে বলা হয়? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো, একটা পার্থক্য আছে, সকল রাসূলের নবী সকল নবী রাসূল নয়। রাসূল রিসালাত, রাসূল মানে কি? যার উপর রিসালাত বার্তা এসেছিল আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ যার কাছে আল্লাহ পাক ওহী নাযিল করতেন, যাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, এই কিতাব দিয়েছেন, সে হলো রাসূল। যাকে আল্লাহ পাক এই কিতাব দেয় নাই, আসমানে আপনারা জানেন আসমানি কিতাব 104খানা, তার মধ্যে বড় আসমানি কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ, যেটা অক্ষত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আরগুলা বিলুপ্ত হয়ে গেছে, জাদুঘরে আছে। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো যার উপর মানে আসমানি কোনো কিতাব নাজিল হয় নাই তাকে বলা হয় নবী, আর যার উপর আসমানি কিতাব যে কোনো একটা কিতাব নাজিল হয়েছে তাকে বলা হয় রাসূল। আশা করি বুঝতে পেরেছেন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি। প্রত্যেক রাসূলের নবী, প্রত্যেক নবী রাসূল নয়। আমার রাসূলকে নবী বললে আমার রাসূল অপমানী হবে, এরকম কিছু নয়। আবার আমরা আমরা আমাদের রীতি রেওয়াজ বলতে বলতে ওইভাবে বলি আর কি। আমরা আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, এবার আমাদের কথার ধরন এরকম এই জন্য বলেছেন। বেশি আমার ওস্তাদ যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি আল্লাহ নবী এই কথাটা উনি বেশি বলেন, আল্লাহ নবীও বলেন, আল্লাহ রাসূলও বলেন, দুটোটাই বলেন। ওটা উদ্দেশ্য না আমার, ওনা বাংলাদেশে একমাত্র একজন অন্যতম হক্কানে দ্বীন, আলেমে দ্বীন, মুহাদ্দিস কোরআন, তাফসীর কোরআন, মুহাদ্দিস হাদিস, মুহাদ্দিস হাদিসের বিশারদ, অ্যানালাইসিসকারী, উনি অন্যতম একজন। বাপ কা বেটা সিপাহি কা বেটা, বাপ যেমন ছেলে আল্লাহ দিছে, তার থেকে আরো কয়েক গুণ বেশি এলাম আল্লাহ, হিকমত আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার প্রত্যেকটা কথা মানে পরিকল্পনার সাথে আমার প্রত্যেকটা পরিকল্পনা মিল। আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাকের এক উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য সব এক, বাংলাদেশকে বিদাত মুক্ত করা, দিন কায়েম করা, দিন প্রচার করা। কজে হাসানা দেওয়ার ফান্ড তৈরি করতেছি 5 বছর আগে থেকে আমি প্রায়, আর ও হয়তো 6 মাস 1 বছরের মধ্যে পরিকল্পনা করেছে, বাস্তবায়ন করে ফেলেছে। কারণ ও তো মানুষের কাছ থেকে টাকা কালেকশন করছে, আমি তো নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তার ফান্ড তৈরি করতেছি, অর্থ থেকে। আমি মানুষের কাছে কেন চাইতেছি না? মানুষ বলে এত ব্যবসা করার জন্য, এই জন্য আমি কারোর কাছে চাইতেছি না ওই ফান্ডের জন্য। কজে হাসানা মানে কি? বিনা সুদে লোন। কজে হাসানা আমি তো আমার বয়স যখন 8-10 বছর তখন থেকে দিয়ে আসতেছি আমি কজে হাসানা। তবে যত উপকার করছি, উপকার মধ্যে খুঁটা মারা খাইছি, ভবিষ্যতে আর খাবো না ইনশাল্লাহ। কজে হাসানা দিব, ফান্ড আমি ইনশাল্লাহ তৈরি করেই যাব। আমার মৃত্যু, আমি যদি আল্লাহ পাক যদি আমি যদি এর মধ্যে মারাও যাই, আমার ফান্ড এটা তৈরি হবে ইনশাল্লাহ, চালু হবে। কারণ আমি আমার পরিবার পরিজনকে, আমার শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকে জানিয়ে রেখেছি আমি আমার মোট সম্পদের অর্ধেক ওই ফান্ডে দিয়ে, এই ফান্ডটা যাতে চালু করা হয়, কেমন পর্যন্ত চলবে পরিকল্পনাটা। ফান্ডটা কিভাবে কেমন পর্যন্ত চলবে ওই এলামটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, ওটা আমার ডায়েরিতে লিখে রেখেছি। অনেকে কজে হাসানা দেয় না মানুষ, কেন? কজে হাসানা দিলে টাকা দিয়ে মানে বিনা সুদে দাঁত দিলে টাকাটা নেওয়ার জন্য অপমানিত হওয়া লাগে, জোতা ছিঁড়ে নতুন জোতা কিনে রাখা লাগে, এই জন্য কজে হাসানা দেয় না মুনাফিকদের কারণে। আর পৃথিবীতে তো 97% মুনাফিক, 97% বলতেছি ভাই। 3 জন রাখতেছি কেন? যাতে কেউ সুযোগ না পায় ফেতনাবাজি করার জন্য। 3 জন নাই কিন্তু। তো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ যদি আল্লাহ চায় করবো ইনশাল্লাহ।